আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করার পর যে সকল সাহাবীরা খলিফা হয়েছেন প্রত্যেকের খেলাফত হক, কেউ বাতিল না। আবু বকর, ওমর, উসমান, আলী, হাসান, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুম প্রত্যেকেই ছিলেন সঠিক খলিফা এবং তাদের খেলাফতটা সঠিক, যদিও তাদের মধ্যে মর্যাদাগত দিক থেকে কিছু ভিন্নতা আছে, কিন্তু খেলাফতের দৃষ্টিভঙ্গিতে প্রত্যেকে হক এবং সঠিক। আচ্ছা, দুই আকীদার মধ্যে পার্থক্য কি? দুই আকীদার মধ্যে পার্থক্য হলো শিয়ারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে তুলে নিয়েছেন, বাকি তিন খলিফাকে মানে তুড়ে মেরে ফেলে দিয়েছেন, তারা একপাক্ষিক চরমপন্থী। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদায় আমরা কোন সাহাবীকে অবমাননা করিনি, প্রত্যেককে সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি, সবাইকে আমরা হক বলে বিশ্বাস করি। এতে আমরা চরমপন্থী নই, বরং এটাই হলো মধ্যমপন্থী কোরআন সুন্নাহর আকীদা। দুই, বিস্তারিত অনেক কথা সংক্ষেপে বলে দিচ্ছি। দুই, ইমামত। শিয়াদের আকীদা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করার পর যারা খলিফা বা ইমাম হয়েছেন, এই খলিফা বা ইমাম এই পদটা মূলত বংশতান্ত্রিক, আল্লাহ কর্তৃক নির্ধারিত, মানুষের এখানে কোনো হাত নেই। এজন্য বাকি যে তিন খলিফা হয়েছেন তারা পরামর্শের ভিত্তিতে হয়েছেন, তাদের পরামর্শ এবং তাদের খেলাফত বাতিল, তাদের ইমামত বাতিল। শিয়াদের আকীদা বলছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হচ্ছে যে খেলাফত এবং ইমামত, খলিফা এবং ইমাম, এই দুটি পদ মূলত ধর্মীয় এবং রাজনৈতিক। এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত সরাসরি হওয়া জরুরি না। উপস্থিত মুসলিমরা মজলিসে শুরার ভিত্তিতে যদি কাউকে খলিফা বানায় তাহলে তার খেলাফতটা গ্রহণযোগ্য। এজন্য চার খলিফার খেলাফতি হক, তাদের ইমামত হক। এজন্য আমরা কাউকে বাতিল ইমাম বলি না, আবার কাউকে একেবারে আমরা নিজের কোলেও তুলে নেই না। আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা, শিয়াদের আকীদা, পার্থক্য বললাম। এবার আসুন তিন, আল মাসিয়া। শিয়াদের আকীদা হচ্ছে তারা 12 জন ইমামে বিশ্বাস করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুবরণ করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ থেকে, আহলে বায়ত থেকে তারা খলিফা বা ইমাম হবেন। তারা কারা? প্রথমে আলী, তারপরে হাসান, তারপরে হুসাইন, তারপরে আপনার জাইনুল আবিদিন, তারপরে মোহাম্মদ বাকের, এভাবে যেতে যেতে মাহদি পর্যন্ত 12 জন ইমামে তারা বিশ্বাস করে। এবং এই 12 জনের ইমামের ব্যাপারে তাদের আকীদা হচ্ছে আল মাসিয়াহ। এই 12 জন ইমাম সকল গুনাহ থেকে মাসুম, তাদের কোনো গুনাহ নাই। আলীর কোনো গুনাহ নাই, হাসানের কোনো গুনাহ নাই, হুসাইনের কোনো গুনাহ নাই। এদের 12 জন একদম সম্পূর্ণ নিষ্পাপ, হলো তাদের আকীদা। আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে সকল ব্যক্তিদেরকে নবী এবং রাসূল বানিয়েছেন, এরা প্রত্যেকে যাবতীয় কাবীরা এবং সগীরা সকল ধরনের গুনাহ থেকে মাসুম। তবে তাদের মানবীয় ভুল হতে পারে। দেখবেন একদিন আমাদের নবী ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন, ঘটনা আমরা জানি, এটা মানবীয় ভুল, কিন্তু এই ভুলটা আবার আল্লাহ তাআলা সংশোধন করে দিয়েছেন। এই গুণটা একমাত্র নবী রাসূল ব্যতীত আর উম্মতের বা অন্য সাধারণ মানুষের নেই। সুতরাং নবীদের ব্যতীত বাকি 12 দের যে তারা মাসুম বানিয়েছেন, এটা তাদের চরমপন্থী আকীদা। এই আকীদা না আছে কোরআনে, না আছে হাদিসে। অতএব এই আকীদা পোষণ করা যাবে না এবং এটা সম্পূর্ণ বাতিল আকীদা। প্রসঙ্গক্রমে বলে নিই, বর্তমান ইরানে যুদ্ধ চলছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা যিনি ছিলেন আয়াতুল্লাহ আলী খামিনি, তিনি একটা বই লিখেছেন আল হুকুমাত। এই হুকুমাত বইতে তিনি শিয়াদের আকীদা তুলে ধরেছেন। তাদের একটা আকীদা উল্লেখ করেছেন যে এই 12 জন ইমামদের মান মর্যাদা হচ্ছে সকল নবী রাসূলদের চাইতে ঊর্ধ্বে। এই আকীদা যে পোষণ করে সে কি মুসলিম না কাফির? নবীদের চাইতে যদি কোনো উম্মতকে মর্যাদাবান বেশি মনে করা হয়, এটা কোরআনের সাথে সাংঘর্ষিক, এটা হাদিসের সাথে সাংঘর্ষিক, এটা মুসলিমদের আকীদার সাথে চরম সাংঘর্ষিক। এই আকীদা তারা পোষণ করে। তাহলে
আহলুস সুন্নাতুল জামাতের সাথে শিয়াদের আকীদাগত মৌলিক ঈমানী দ্বন্দ্ব।